এডুকেশন বেস ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, শিক্ষকদের বোর্ডের শক্ত অবস্থান। এটি একটি হেডলাইন রয়েছে দৈনিক শিক্ষা.com থেকে 12/6/2025 সালে। এই হেডলাইনটি নিয়ে আমরা কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। হেডলাইনটি হচ্ছে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, শিক্ষকদের বোর্ডের শক্ত অবস্থান। আলোচনা প্রথমেই প্রশ্ন উঠে আসে যে খাতা, শিক্ষকদের কাজ হচ্ছে পড়াশোনা করানো, খাতা দেখা। এর মূল কাজই দুইটা, শিক্ষা দেওয়া এবং শিক্ষা মূল্যায়ন করা, শিক্ষার্থীকে মূল্যায়ন করা। তাহলে এর কাজ, একজন শিক্ষকের প্রধান কাজ মূলত দুইটা। তাহলে প্রশ্ন উঠে যে বোর্ডের খাতা অনীহা কেন? শিক্ষকেরা আপনার বোর্ডের খাতা দেখতে চায় না কেন? তাহলে শিক্ষা বোর্ডগুলো প্রথমে জবাবদিহি করা উচিত বলে আমি মনে করি যে আপনাদের খাতা দেখতে ওরা চায় না কেন, অনীহা কেন? মানে আপনাদের সাথে শিক্ষকদের সম্পর্ক ভালো নয় কেন? কেন নয়? যে বলছেন যে মূল্যায়নে অনীহা শিক্ষকদের, বোর্ডের শক্ত অবস্থান। মানে কি, আপনার হাতে পাওয়ার আছে তাই আপনি ব্যবহার করবেন? এটা কোন তন্ত্র? মনের তন্ত্র, স্বৈরতন্ত্র, না গণতন্ত্র, না আধুনিক তন্ত্র? এটা কোন তন্ত্রে পড়ে? আপনি যে এই কথাগুলো বলেছেন, তো আপনি কি দেখে বলেছেন? আপনি যে একজন শিক্ষকদের উপরে এটা করবেন, তা আপনার খাতা আপনার সাথে ভালো সম্পর্ক নেই কেন? তা কি কোনোদিন আলোচনা করে দেখেছেন? তাকে কোনোদিন বোঝার চেষ্টা করেছেন? না জোর করে আপনি চাপিয়ে দিবেন আর যে যাকে যা বলবেন তাই আপনি শুনবেন? এখন একটি অজুহাত উঠেছে যে অনেক পরীক্ষক নিজেরা খাতা দেখেন না বলেও অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ও স্বজনকে দিয়ে খাতা দেখানোর অনেক ক্ষেত্রে ভুল হয়। এর প্রভাব পড়ে, ফলে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের উপরে। এই লেখার মধ্যে আরও কয়েকটি কথা রয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের অনেকেই এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা দেখার অনীহা প্রকাশ করেন। এতে এবার মূল্যায়নের জটিলতা দেখা দিতে পারে। তো এই ঢাকা বোর্ডের টিচাররা আপনার খাতা দেখে দিতে চায় না। গত মে মাসের মাঝামাঝি পরীক্ষা শেষ হলেও পরীক্ষকরা বোর্ড থেকে মূল্যায়নের জন্য খাতা নিতে যাচ্ছিলেন না। ওরা খাতা নিতেই যেতে চায় না। এই পরিস্থিতিতে গত 13 মে ঢাকা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ পরীক্ষক ও প্রধান পরীক্ষকের খাতা নিয়ে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন। কঠোর আবার কি জিনিস? শিক্ষার মাঝে কঠোর আবার কি জিনিস? আপনারা কি শক্ত? শিক্ষা বোর্ড এবং শিক্ষা পেশা কি কোনো শক্ত রড, বাঁশ, কাঠ, কি এটা? না কোনো পাথর?
যে আপনারা এই ভাষাগুলো ব্যবহার করেন। একজন পরীক্ষক আপনি নির্বাচিত করেছেন, তার আবেদন নিশ্চয়ই করেছে। এই আবেদনের ভিত্তিতে, যখন আবেদনের ভিত্তিতে তাকে নিয়োগ নির্বাচন করেন, তখন তিনি খাতা নিতে অনীহা দেখান কেন? আপনাদের খাতা দেখতে চাই না কেন? সেগুলো কি কোনোদিন খোঁজ নিয়েছেন যে আপনাদের বোর্ডের খাতা দেখতে চাই না, তাদের অনীহা? এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেও তারা এই খাতাগুলো নিয়ে যেতে চায় না এবং তারা ফল প্রকাশ করবে বলে তাদের উপরে জোর করে যে কঠোর নির্দেশনা দিয়েছেন, এই কঠোর নির্দেশনার জন্য শিক্ষা ব্যবস্থা এইরকমই চলবে, আরও অধঃপতন ঘটবে, এটাই নিয়ম। তার কারণ শিক্ষা ব্যবস্থা কোনোদিন কোনো আমলে কঠোর হয়ে চলেনি। এটি হচ্ছে মানসিক ব্যাপার, এটি হচ্ছে আন্তরিকতার প্রশ্ন। আপনি মানসিকভাবে প্রস্তুত না থাকলে আপনি কাউকে শেখাতেও পারবেন না, আপনি ওকে কাজও করাতে পারবেন না। আপনি কাজ করাবেন, খাতা দেখে ওরকমই নাম্বার দেবে। আপনি ধরে বেড়াবেন, আপনার কোনো উপায় নেই। বোর্ডের যে নির্দেশনা দেন, কিভাবে খাতা দেখে সেই বিষয়ে আপনার ধারণা আছে কি? তবুও দুটো ধারণা শুনে রাখেন, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে মানে সৃজনীমূলক, নৈর্ব্যক্তিক আর সৃজনীমূলক যে দুইটি ধারা রয়েছে, এই দুইটি ধারার নাম্বার হয় দুই রকমের। নৈর্ব্যক্তিক মানে হচ্ছে কোনো ব্যক্তির ওপিনিয়ন থাকে না, কিন্তু যেটা সৃজনীমূলক এসে টাইপ কোশ্চিন উত্তর থাকে, সেটি কিন্তু শিক্ষকের মানসিকতার উপরে নাম্বার নির্ভর করে, মানে ব্যক্তি কেন্দ্রিক নাম্বার নির্ভর করে। কাজে এখানে আপনি জোর করবেন, ওরাও শিক্ষকতা করে, জানে যে আপনাকে কি খেলা খেলতে হবে। শুধু তাই না, পরীক্ষার খাতা দেখে দেওয়ার পর শিক্ষকদের আপনারা বিল দেন না 1 বছর ধরে। অভিযোগ রয়েছে, খাতার বিল তো কম দেন, এটা তো রয়েছে, বিলটাও ঠিক মতন দেন না, 1 বছর ধরে পর দেন। তারও মানে অপেক্ষায় শিক্ষকদের তসবি গুনে গুনে আপনাদের কাছ থেকে বিল নেই, কাজ করিয়ে নেবেন আর টাকা দিবেন না। এ কি ভিক্ষা? আপনাদের কাছে ভিক্ষা চাইতে যায় যে আপনারা এরকম ব্যবহার করেন? অবশ্যই এই ধরনের আচরণ যদি আমাদের শিক্ষা বিভাগের পরিবর্তন না হয়, তাহলে আদৌ দেশ জাতির কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। প্রথমে শিক্ষা বোর্ডেরও ধরন পরিবর্তন করা উচিত, শিক্ষকদেরও আচরণ পরিবর্তন করা উচিত, প্রথম এটি হওয়া উচিত। পরবর্তীতে শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন হবে বলে আমি মনে করি। আমি আশা করি প্রথমে শিক্ষক এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষরা পরিবর্তন হবেন, তারপরে অন্য কাহারও পরিবর্তন হওয়ার জন্য প্রত্যাশা করবেন। এডুকেশন ব্লিস ফর লাইফ পেজ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা শিক্ষার আলো ছড়াই।